হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব ভিডিও অর কুকিং ভিডিও, সো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। তো আমি আমার সকল দর্শক বন্ধুকে জানাচ্ছি যারা নতুনভাবে আজকে যোগদান করেছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য। So here I am requesting to my all of new viewers, please if you guys are enjoy my cooking video of any of part, don't hesitate to give a like and share with your near and dear ones. So friends, today's we are presenting a delicious and tempting, it's a নো অয়েল চিকেন রেসিপি অ্যান্ড দিস ইজ অ্যামেজিং। তো আজকে আমি চিকেন রেসিপিটি দেখাবো, তেলবিহীন একটি চিকেন রেসিপি যেটা কিনা খুবই সহজ এবং শীতকালীন সবজি দিয়ে খুবই দুর্দান্তভাবে একটি সর্টেড রেসিপি দেখাবো। তো চলুন তাহলে দেখানো শুরু করি। এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন আদা বাটা এবং 1/4 টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিব ভিনেগার। আর বলে রাখি এখানে আমি ব্রেস্ট মিটটা দিয়েছি, মানে বুকের মাংসটা দিয়েছি। এখানে দিয়ে দিব সামান্য চিনি, মানে 1/4 টেবিল স্পুন চিনি দিব, আর দিয়ে দিব লেবুর রস। আর বন্ধুরা, আমার বিবৃতিতে যদি কোনো রকম অসুবিধা হয় প্লিজ তোমরা সাবটাইটেল ফলো করবে, ওখানে ইংরেজি এবং বাংলাতে সম্পূর্ণভাবে প্রতিটি ইনগ্রিডিয়েন্টসে এবং তার পরিমাপ সহ দেওয়া আছে। তো আশা করি কোনো রকম অসুবিধা হবে না। তো আমি এখানে লেবুর রসটা দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে দিচ্ছি এবং তার সাথে আমি দিয়ে দিব অবশ্যই স্বাদ মতো নুন থাকবে, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্সের গুঁড়ো। তো চিলি ফ্লেক্স আমি এখানে দিচ্ছি 1/4 টেবিল স্পুন, আপনার চাইলে এখানে কম বেশি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আপনার চাইলে এখানে প্লাস মাইনাস করতে পারবেন। তো যেহেতু বলেছি এটা তেলবিহীন এটি চিকেন রেসিপি, তো অবশ্যই এখানে কোনো রকম তেল যাবে না। তো এটা যেটা ম্যারিনেট করেছি সেটাকে জাস্ট 10 মিনিটের মধ্যে ঢেকে রাখবো, জাস্ট 10 মিনিট। তারপর এভাবে করে আমি ভালো করে তাওয়াটা বা ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিব, যেভাবে করে দেখানো হচ্ছে একদম তেল ছাড়া। তো দিয়ে আমি জাস্ট এটাকে এভাবে করে রেখে মিডিয়াম হাই ফ্লেমে করে রেখে আমি জাস্ট এই পিঠে করে এক পিঠ যখন ভেজে যাবে বা যখন একটু গোল্ডেন ব্রাউন কালারে যখন পরিণত হবে তখন আমি এটাকে ফ্লিপ করে দিব অপর পিঠটা ভালো করে ভাজার জন্য। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা পিঠটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠটা আমি জাস্ট ফ্লিপ করে দিচ্ছি, যেটা সাদা অংশ রয়েছে সেটা জাস্ট আমি দিয়ে দিচ্ছি, ভালো করে এটা যেন সেঁকে নেয়। তো এটা খুব সহজভাবে, এবং আমি এটা বলবো এটা খুব হেলদি একটা খাবার, কারণ এখানে কোনো রকম ফ্যাট রয়েছে না। আর এভাবে করে আপনারা অয়েললেস চিকেন রেসিপি করতে পারেন, যেটা কিনা ফ্রাইড রাইস বা হতে পারে সেটা রুটি, বা হতে পারে যারা আমাদের মতো রামিন লাভার তারা খেতে পারেন। আর এখানে আমি সেই ম্যারিনেট করে রাখা বাদবাকি যে মশলাটুকু আছে সেটা দিয়ে দিচ্ছি, কারণ আমি একটা মশলার মাধ্যমে একটা সস তৈরি করব, কারণ যেখানে না সয়া সসের পরিমাণ অনেক বেশি আর ভিনেগারের পরিমাণ বেশি। তো এটা জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে করে একটা লুক দেখাচ্ছে। তো এরকম পর্যায়ে আমি এটাকে চিকেনটাকে আমি আলাদা করে তুলে নিব। আর যারা সস পছন্দ করে তারা এইভাবে সস রাখতে পারে, আর যারা খুব ড্রাই চায় সেটা আপনার চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। বা আমি এমন অবস্থায় আমি অ্যাকচুয়ালি চিকেনটাকে আলাদা করে রাখবো আর সসটাকে আলাদা করে রাখবো। তো আমি চিকেনটাকে আলাদা করে আমি এখন একটি ছুরি নিয়ে এটাকে চিকন চিকন করে কেটে নিব। যেটা এখানে যেহেতু সম্পূর্ণ চিকেন ব্রেস্ট দেওয়া হয়েছে, মানে বনলেস চিকেন দেওয়া হয়েছে, তো এখানে হাড্ডি থাকার কোনো সম্ভাবনা নেই। আর এটাকে চিকন চিকন করে কেটে আমি যে কোনো সবজি বা যে কোনো ধরনের ভেজ আইটেমের সাথে আমি ড্রেস করে, আমি চাইলে এখানে অলিভ অয়েলও ড্রেস করে দিতে পারি, বা কার্ডের মাধ্যমে দিতে পারি, বা কার্ড ছাড়াও আমি এটাকে ব্যবহার করতে পারি। তো আমি এখানে কী কী সবজি নিচ্ছি সেটা দেখিনি। টমেটো নিচ্ছি, পেঁয়াজ কুচি নিচ্ছি, ক্যাপসিকাম নিচ্ছি, রেড বেল পেপার নিচ্ছি, দেন পেঁয়াজ কলি, স্প্রিং অনিয়ন, আর যে স্প্রিং অনিয়নের যে পেঁয়াজগুলো থাকে সেই পেঁয়াজগুলোও নিচ্ছি। আর টমেটো আমি এখানে একটাই ব্যবহার করছি। তো আমি আজকে একটু করছি একটু অন্যরকমভাবে, আপনারা চাইলে এখানে অনেক রকমভাবেই করতে পারেন। তো যেভাবে আমাদের পছন্দ অয়েললেস চিকেন রেসিপি, সেটা এই যে কোনো রকম তেল ব্যবহার করেনি, সেই সসটার উপর যে সসটা আমরা পূর্বে করেছি সেটার উপরেই আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিব টমেটো দিয়ে দিব, এখানে
রেড বেল পেপার অ্যান্ড ক্যাপসিকাম, আর সেই স্প্রিং অনিয়নের পেঁয়াজগুলোও দিয়ে দিব। বাট প্রথমে আগে এগুলো একটু হালকা কিছুক্ষণ সট করে নিব। তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে দিব। আর বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে, কারণ তোমাদের মন্তব্যগুলো আমাদের পড়তে খুবই ভালো লাগে এবং আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে এবং আমাদের নতুন কিছু করার একটি উৎসাহ পেয়ে থাকি। তো প্লিজ প্লিজ জানাতে ভুলবে না। তো এমন পর্যায়ে অবশ্যই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দেব। আর যেহেতু লবণ দিয়েছি, এখান থেকে একটা এক্সট্রাটা ওয়াটার জেনারেট হবে, জল জেনারেট হলে সেটা দিয়ে আমি একটু কিছুক্ষণ কুক করে নেব। তো এটাকে আমি বেশি কুকড করব না, এটাকে জাস্ট আমি 1 থেকে 2 মিনিটের মতো জাস্ট হালকা সট করে নেব, কারণ ওভার কুকড করলে এটা টেস্ট ভালো লাগে না। তো অপর দিকে যেভাবে বলেছিলাম যে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি, তো এই হচ্ছিল তার চিকন চিকন করে কাটার একটি নমুনা দেখাচ্ছি। আপনারা চাইলে কিউব সাইজেও কাটতে পারেন, যেভাবে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এটাকে চিকন চিকন করে কাটলে এটা অ্যাকচুয়ালি যখন আপনারা খাবারটা পরিবেশন করবেন তখন দেখতেও খুব সুন্দর লাগে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। যারা যারা চিকেন লাভার তাদের জন্য একটা ডিফারেন্ট রেসিপি হয়ে যাচ্ছে। আর এভাবে করে সবগুলো আমি ভালো করে কেটে নিব, এবং অপর দিকে আমি দেখতে পাচ্ছি যে এটা অলমোস্ট হয়ে গিয়েছে, মানে যেরকমটা আমি চেয়েছিলাম। যেহেতু আমি বলছি এটা আমি ওভার কুকড করবো না, আমি এটা মাঝারি আকার রাখবো, কারণ যখন আমি খাবো তখন আমার ক্যাপসিকাম অ্যান্ড দ্য ভেজিটেবলসগুলো আমার একটু কাঁচা কাঁচা থাকবে। তো এই অবস্থা আমি সেই শ্রেডেড চিকেন বা চিকেন যে কেটেছি ওটা আমি ভালো করে এখানে মিক্স করে নিব, আর গ্যাসটিও বন্ধ করে নিব। তো এটা আপনার ফ্রাইড রাইস বা হচ্ছিল রুটি বা যে কোনো খাবার সাথে আপনারা খেতে পারেন, কোনো কার্বসের সাথেও খেতে পারেন, বা আপনার চাইলে এটা ডিরেক্টলিও খেতে পারেন। তো এমন অবস্থা আমি দিয়ে দিব যে স্প্রিং অনিয়নের যে পেঁয়াজটা থাকে সেটা, এবং তার পাতাটা দিয়ে দিচ্ছি, আর সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা পরিবেশন করতে পারেন, খুবই মজাদার একটি খাবার, অয়েললেস চিকেন রেসিপি, যেটা কিনা আমার পার্সোনালি অনেক ফেভারিট। তো আমি এটা খাবো হচ্ছিল রামেন দিয়ে, কারণ বর্তমান জেনারেশনের রামেন বলতে অন্ধ, রামেনে পছন্দ করে না এরকম খুব কমই পাওয়া যায়, তবে হ্যাঁ এরকম রয়েছে। তো আমি এখানে দেখাবো না কীভাবে করে রামেন বানাচ্ছে, তো আমি যেহেতু ভাবলাম যে আমি রান্নাটা করছি তো দেখিয়ে দিই কীভাবে করে রামেনটা করা হচ্ছে, কারণ রামেন আমরা সবাই কম বেশি করতে পারি। তো চলুন তাহলে এটাও দেখিয়ে দিই। আমি প্রথমে আগে জলটি ভালো করে গরম করে নিয়েছি, তারপর রামেনের যে ভেজিটেবলগুলো থাকে ওগুলো আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো একটু কুকড করলে এগুলো একটু ফুলে যায়, দেন খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, এটা হলো অ্যাডিশনাল হিসেবে, এগুলো কখনো রামেনের মধ্যে থাকে না বা কোরিয়ান নুডলসের মধ্যে থাকা হয় না। এটা হলো কোরিয়ান নুডলসের মশলা, যেটা কিনা থাকে, যেটা কিনা ঝাল করতে সহযোগিতা করে। তো এই মশলা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল দিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত বড় বড় বলক আকারে ফুটে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করব। দেন এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে নুডলসটি। তার আগে আমি দিয়ে দিব সামান্য পেঁয়াজ এবং স্প্রিং অনিয়ন, এটা আমার অ্যাডিশনাল জিনিস, আর দিয়ে দিব লেবুর রস। আর এমন পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিব, দিয়ে আমি জাস্ট 1 মিনিটের মতো কুক করব। কুক করে দেন হচ্ছিল আমি এটাকে নামিয়ে নিব। আর এটা হচ্ছিল আমার অনেক ফেভারিট, বা রামেন বলতে পারেন, বা বলতে পারেন নুডলস স্যুপ। স্যুপ তো আমাদের শীতকালে খুবই পছন্দের, তো সেটা যদি নুডলস স্যুপ দিয়ে যদি এরকম একটি অয়েললেস চিকেন হয় সেটা খুবই 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 দারুণ লাগবে। শীতের রাতে অনেকেই রান্নাবান্না করতে খুব কষ্ট হয়, তো যারা আমার প্রবাসী বন্ধু, যারা আমার হস্টেলের বাসিন্দারা বন্ধু আছেন বা বান্ধবীরা আছেন, তারা এই রেসিপিটি ফলো করতে পারেন এবং জানাতে পারেন আপনাদের কেমন লাগলো। কারণ আমি যখন হস্টেল লাইফে ছিলাম তখন আমি এভাবে কোনো নুডলস তৈরি করতাম, আর এরকম ঝটপট এটি কোনো একটা রেসিপি করতাম, যেটা কিন্তু তেলবিহীনভাবে এটি স্বাস্থ্যকরী রেসিপি।
তো আর এভাবে করে আমি আজকে পরিবেশন করলাম, প্রথমে নুডলস এবং তার স্যুপ, তার জল এবং তার চিকেন। তো এভাবে করে আজকের এই রেসিপিটি পরিবেশন হলো। তো আজকে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অ্যান্ড টাটা, বাই বাই।